আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দেব অতি সহজে কিভাবে দুজনের মধ্যে বিচ্ছেদ করা যায় বা দুইজনের মধ্যে অশান্তি সৃষ্টি করা যায়। এটি কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করলে অবশ্যই কাজ তো হবেই না, উল্টো আপনার নিজেরই ক্ষতি হবে। এটি শুধু স্বামী বা স্ত্রী যদি অবৈধ পরকীয়া প্রেমে লিপ্ত হয় সেক্ষেত্রে করতে পারেন। আর যদি কোনো ছেলে মেয়ে অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয় সেক্ষেত্রে করতে পারেন, অর্থাৎ প্রেম ভালোবাসা এবং পরকীয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। এটি কোনো জায়েজ সম্পর্ক, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আপনি যদি করেন এটি কখনো হবে না। তো এটি কোনো অন্যায় কাজে ব্যবহার করলে কাজ তো করবে না, উল্টো নিজেরই ক্ষতি হবে। আজকের যে বিদ্যাটা এটা আপনারা অতি সহজেই করতে পারবেন। এটা যে কেউ করতে পারবেন, তবে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। আর এটি অনেক শক্তিশালী, কাজটি অনেক সহজ কিন্তু শক্তিশালী। আপনারা যখন করবেন তখন নিজেই বুঝতে পারবেন আর কি। তো এটি করার জন্য সেরকম কিছুই করতে হবে না। আমি নিয়মটা বলি। কাজটি আপনি শনিবার অথবা মঙ্গলবার আমাবস্যার দিনে করতে পারেন। এই ৩ দিনে আপনারা কাজটি করতে পারেন। কি করবেন? কাজটি করবেন আপনারা দক্ষিণ দিকে মুখ করে আপনারা কাজটি করবেন। তো দক্ষিণ দিকে বসে একটি ভালো কথা, ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেই, হয়তো বুঝবেন না। আপনি কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাবস্যার দিনে। একটি সাদা কাগজ নেবেন আর একটি লাল কলম নেবেন। সামনে আকরবাতি জ্বালাবেন। জ্বালিয়ে একটি নির্জন জায়গায় আপনি দক্ষিণ দিকে মুখ করে বসবেন। বসার পরে আমি যে নকশাটা দিয়েছি সেটা লিখবেন। কোনো নাম কিছুই দিতে হবে না, শুধু লিখবেন। লেখার পর যাদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের দুইজনেরই কাপড়ের সামান্য একটু টুকরা নিয়ে আসবেন। সেই টুকরাটায় নকশাটা পেঁচিয়ে আপনি যে কোনো একটা কাঁটাযুক্ত গাছে বেঁধে দেবেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি বড়ই গাছে বা কুল গাছ যেটাকে বলে সেই গাছে বাঁধতে পারেন তো সবচেয়ে ভালো হয়। এভাবে আপনারা সেই নকশাটি লিখে তাদের দুইজনার ব্যবহার করা একটু করে কাপড়ের টুকরা নিয়ে পেঁচিয়ে একটা কাঁটাযুক্ত বড়ই গাছে বেঁধে দিলেই দেখবেন অল্প কিছু দিনের মধ্যে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।